আমাদের সবার, আমার শাশুড়ির সব কিছু মিলে প্রায় 10 থেকে 10.5 ভরি সোনা চুরি হয়েছে, যেটার বাজার দর হয়তো এখন 24-25 লাখ টাকার মতো। রাতের আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে আমাদের বাসা থেকে, আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, 6 মাসও হয়নি এখনও। আমার বাবার বাড়ির থেকে আমাকে সোনা দানা যা দিছিল সেই সব কিছু আমাদের ঘরে একটা আলমারিতে রাখা হয়। আমাদের বাড়িতে মূলত 3টা বেডরুম, একটা ডাইনিং। তো একটা যেই বেডরুমের জিনিসটা আলমারিতে জিনিসগুলো ছিল, সেই বেডরুমের দরজাটা খোলা ছিল, আর সেখানে আমার দেওর আর নানি শাশুড়ি, মানে আমার দিদিমার শাশুড়ি ঘুমাচ্ছিলেন। আর ডাইনিংয়ে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, আরেক রুমে আমি আমার হাজব্যান্ড সহ ছিলাম, আরেক রুমে আমার ননদ ননাস ঘুমাচ্ছিল। তো সবার ঘরেরই দরজা বন্ধ ছিল, শুধু যেই ঘরে জিনিসটা সেই ঘরের দরজাটা খোলা ছিল। তো মূলত আমাদের বাড়িটা মোটামুটি সিকিউর, সামন ডোর দিয়ে ঢোকা সম্ভব না। তো পিছনের যে রান্নাঘর আছে, আমাদের রান্নাঘরের পাশে গ্যাসের চুলার পাশে থাই গ্লাস আছে, ছোট ভেন্টিলেটরের মতো। সেই থাই গ্লাসের লক ভেঙে দরজার ছিটকারি খুলে আমাদের ঘরে ঢুকে, ওই যেই ঘরে তো জিনিস আলমারি ছিল সেই ঘরের দরজাটা খোলা ছিল, যার জন্য ওদের ওইখান থেকে আলমারিটা বের করে নিয়ে মানে চলে গেছে আর কি, আমরা কেউ টের পাইনি। এখন আমাদের দুর্ভাগ্যবশত আমার কাছে এখন, মানে আমার বাবার বাড়ির থেকে আমাকে যা দেয়া হয়েছে, আমার কাছে কিছুই নেই। আমার পিছনের দরজা দিয়া চোর বা ডাকাত যারা ঢুকিয়া আমার ওই রুমের থেকে স্টিলের আলমারিটা নিয়ে যায়। এই আলমারির ভিতরে আমার এই ছেলে বিয়ে করাইছি, ছেলের বউর জিনিস, আমার নিজের ওয়াইফের জিনিস এবং আমার শালা বউর সন্ন্যের জিনিস, ওখানে জিনিস ছিল প্রায় 10 থেকে 10.5 ভরি। বর্তমান বাজার মূল্য কমপক্ষে 22 থেকে 25 লক্ষ টাকা এই নিয়ে যায়। তারপরে এটা এখান থেকে নিয়ে যায় আমার বাড়ি থেকে 400-500 গজ দক্ষিণ পাশে যায় একটা আমাদের ধর্মীয় কালী গাছ আছে, ওই গাছের ওখানে নিয়ে এটা ভাঙ্গা জিনিসগুলি নিয়ে গেছে। আর এটার ভিতরে যে জামা কাপড় কম্বল টম্বল এগুলি ছিল, এগুলি ওখানে সিদ্ধা বিচ্ছা রেখে গেছে। একেবারে সন্দেহ করি না আমার সাথে, আমার এলাকার এরকম কোনো লোকের সাথে আমার লোকের এরকম কোনো শত্রুতা আছে বলে আমার জানার কথা নেই। এখন আমি চাই আইনি সহায়তাভাবে যেভাবে আমি আমার যেগুলি পাই বা আমার সম্পদটা পাই, নাহলে তো আমি একদম নিঃস্ব করে ফেলেছি।